শুধু গান নয়, গানের গল্প। সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে স্বর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে, আলো ছায়া মাখা হারানো দিন। সে শুধু গান নয়, প্রাণের স্পন্দন, যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন, একদিন প্রতিদিন। আচ্ছা, সেই সময় ছিল বলেই বোধহয় আজকের এই সময়, সে সুসময় হোক বা দুঃসময়, আর একটা প্রলং টাইম ধরে তোমার বিভিন্ন গান, শুধু তো প্রতিবাদের গান না, তোমার গোটা গানটাই মনে হয় অনেকগুলো গান শুনতে শুনতে। বিপ্লব মানে কিন্তু রোমান্টিকতা, রোমান্টিকতা। ভালো না বাসলে বিপ্লব করা যায় না। প্রেমিক এবং বিপ্লব, তুমি একটা ভেবে দেখো, আমাদের আবার ঠাকুরে ফিরে আসতে হয়, মুক্তির উপায় নেই, এমন ভাবে বেঁধে রেখেছে। কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক ও গো প্রেমিক ও গো পাগল ও গো ধরায় আসো। উনি কিন্তু কোথাও লেখেননি বিষয়ী গো হিসেবি গো ছাপোষা গো ধরায় আসো, বলেননি। কিন্তু উনি জানতেন পৃথিবীর ভালো তারাই করে, যারা সাধক, যারা প্রেমিক, যারা পাগল। সেই কারণে মানুষকে ভালোবেসে গান গেয়েছি, মানুষকে কখনো বাজার ভাবিনি। মানুষের চোখে সেটা 50 বছর এগিয়ে থাকাটা একটা নিশ্চয়ই প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে যাওয়া, কিন্তু ঠিক আছে, সেই মশাল তো নেবেনি। এখনো তো হাতে হাতে ঝলসাচ্ছে গিটার, গলায় গলায় গান, যেটা সেদিন যে ফাউন্ডেশনের ইটগুলো, আমার ইঞ্জিনিয়ারের ভাষাতেই ফিরে আসি, আমরা তৈরি করেছিলাম, সুপারস্ট্রাকচার গুলো তো দেখে যাচ্ছি। আমাকে যেটা প্রশ্নটা করতে হলো না, মানে প্রশ্নের আগে একটা উত্তর এবং তার প্রতি উত্তর বেরিয়ে এলো, কারণ এটা রঞ্জনের পক্ষে সম্ভব এই ধরনের প্রশ্নটা বুঝে ফেলা। এবং এই যে ব্যাটনটা হাত বদল হচ্ছে, গান থেমে নেই, গিটার থেমে নেই, লেখা থেমে নেই। রঞ্জনদার ধরুন 1 থেকে 10টা গান শুনছেন, শুনতে 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 না মনে হবে একটা রেলগাড়িতে আপনি জার্নি করছেন। প্রত্যেকটা গান যেটা একটা জার্নি, কিন্তু প্রত্যেকটা গান একটা সেপারেট কম্পার্টমেন্ট, কিন্তু আলাদা আলাদা গন্তব্যে যাচ্ছে এই গানগুলো। প্রেম, যাওয়া, যাত্রা, সব সম্মিলিত একটা। এইটা কিন্তু একটা জিনিস বলতে পারি আমি, অনেক বছর আগে, আমি তখন ছোট, এই জার্নির কথা যখন বললে, আমি একটা জায়গায়, তখন আমি ছাত্র, হেমঙ্গ বিশ্বাস মশাই আসবেন গান গাইতে, তো তখন পৌঁছন নিয়ে স্টেজটা ফাঁকা যাচ্ছিল, আমার বন্ধুরা ঠিক তাদের কাছে আমি হাতের মানে তো আমি দর্শকদের ধরে রাখার জন্যই বলতে পারি যে রেডিওতে যেটা অবকাশ রঞ্জন বলতো, রঞ্জন প্রসাদ অবকাশ রঞ্জন, হিউমার বোধ আছে তো এখনো, এই প্রতিকূলতায় নষ্ট হয়নি তো। If you miss the train I'm on, you will know that I have gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You
You can hear the whistle blow 100 miles. তো গানটা শেষ করতে করতে তখন শিল্পী চলে এসছেন, তারপর শার্টে টান পড়লো, এই নেমে নেমে এসে গেছে। তো মঞ্চের পাশে তখনই দেখলাম বলতো না, লর্ড আই এম ওয়ান, লর্ড আই এম টু, লর্ড আই এম থ্রি, লর্ড আই এম ফোর। তার আগে উনি হেমাঙ্গবেশের মঞ্চে ঢোকার আগে কৃষ্ণ চেহারা, চোখ দুটো একদম প্রথমেই চোখে পড়ে, বিশুদ্ধ সিলেটি ভাষা। বলেন তুমি যাইও না, তুমি থাকো। তো আমি যাবো কি, ওনার গান শুনতে মুগ্ধ, একটার পর একটা যায় গান গাইছেন, কখনো সিলেটি, কখনো ধামাইল, কখনো মাউন্ট ব্যাটেন, কখনো সেই গানের মানে মানুষের সঙ্গে তার সাজুজ্য শুনে আমি ওই বয়সেই অবাক হয়ে যাই। তারপরে হয়ে যাওয়ার পর উনি আমায় ডাকলেন, তুমি কই দিয়া এই যন্ত্র শিখলাই? তো আমি শিলং, মেঘালয়ে, অসমের মানুষ, সিলেট শিলংয়ে বড় হয়েছি, তুমি কই দিয়া শিখলাই? কিন্তু খাসিয়া পড়া খুব ভালো বাজায়। আমি ওই নিজের থেকেই করেছি, আমি একজন ছাত্র, একটু একটু বাজাতে শিখছি, কারণ এটা দিয়ে বাজিয়ে গান গাইতে বহু ভালো লাগে। তো তুমি যে কটখান ধরছি একবার ধরো দেখি। ধরলাম, উনি গাইলেন, আমার ময়না খুবই কোনালি ধাননি দাবয়ে নসাবলায় শিরা ভাজি দিন বাটি ভরি ভরি খাবো। আমার ময়না খুবই বাড়িতে বগরি রুবয়ে, বাড়িতে বগরি পকি হরি গলে, ময়নায় বুটলি খাবয়ে। গান গানটি গান গানটি গানটি গান গানটি। তো তুমি বুঝলা, তুমি যে এখান গানটি গাইলা, এ তো 7 সাগর 13 নদীর পারে গান, বুঝলায়? আমার এত ভালো লাগলো গান। আর আমি যেটা গাইলাম সেটা আবার উজনি অসমের নিচুকনি গীত, নিচুকনি বুঝনি লালাবাই, এটা তোমার এত ভালো লাগলো কই দিয়া? তার মানে শুনো, সুর, এই 12টা নোট, তার একটা জাদু আছে। সে মানুষের প্রাণের কথা কয়, কারণ মানুষের দুঃখ, দারিদ্র, বেদনা, বিজয়, প্রেম, ভালোবাসা, হিংসা সবই কিন্তু 100টায় গাঁথা। মানুষ কিন্তু বেসিক্যালি হোমোসেপিয়েন মানুষ। কি অদ্ভুত অভিজ্ঞতা যে সুর মানুষের কথা বলে, সে সাদা কালো পিত বাদামির কথা নয়, মানুষের কথা সে বলে। যদি মানুষের সত্যি কথা বলে, পরে পিটসিকার তাই বলেছেন, মিউজিক দ্যাট rises from the soil and toil cannot fail at all. ধান থেকে যে গান উঠে, তাতে কোনোদিন প্রাণের অভাব হয় না। তো এরকম মানুষদের পথপ্রদর্শক হিসেবে পেয়েছি। ফলে আমার দুর্গম পথ ছিল, সমাজ বোঝেনি, অনেক আগে এসে গেছিলাম, সেটা পাপ। আগে যারা এসে যায় তাদের হয়তো এই আমার থেকেও বেশি প্রতিকূলতা সহ্য করতে হয়, কিন্তু পাশাপাশি যাদের দেখেছি তারা তো পথপ্রদর্শক, এই চলার পথটাকে তো তারা সুগম করেছেন। আমি তাদের যোগ্য হতে পারিনি, সেটা আমার খামতি। তারা তো ঠিক পথ আমায় দেখিয়েছেন। আজকের মতো এই শুভ রাত্রি। হ্যাঁ, রঞ্জনদা সঙ্গে আজকের এই সন্ধ্যেবেলায় কথা বলতে বলতে যেটা মনে হলো, যে একটা বই, তো একটা বই কিন্তু অনেকক্ষণ ধরে পড়তে হয়। এটা ঠিক কমিক্স নয়, এটা ঠিক কল্পবিজ্ঞান নয়, এক মায়া বাস্তবতার মধ্যে দিয়ে একটা জার্নি, একটা বই, যে আগের পড়া পাতাটা আবার পড়তে হয়। কি মিস করে গেলাম? বাহ, দারুণ একটা লাইন তো।
এরকম বই তো আগে কখনো পড়িনি। ঠিক একটা বইয়ের যে মূল্য, যে আকর্ষণ, বা একটা না শোনা গানের যে আকর্ষণ, বা না দেখা ছবির যে আকর্ষণ, আমাদের কলকাতার ব্যালেডিয়ার, সেই কবে পালকির গান হয়েছিল, পালকির কাহাররা বোধহয় চেঞ্জ হয়েছে, কিন্তু সেই হুমহুনা শব্দটাও চেঞ্জ হয়েছে। একটু হেঁটে যাচ্ছি, এই একটু আগে বলছিলেন হেমঙ্গ বিশ্বাসের কথা, ওনার গুরুদের কথা। ওনার মধ্যে ব্যাটনটা ভুল জায়গায় থুয়ে যাননি। আমরা আবার আসবো, একা নয়, রঞ্জনদাকে সঙ্গে নিয়ে। আপনার শেষ কথা বলে যাই শ্রোতাদের, আপনারা সবাই মিলে ভাবুন যে যারা ব্যালেডিয়ার, যারা গান সৃষ্টি করেন, দেখুন সাহিত্য হোক, সুর হোক, সঙ্গীত হোক, স্থাপত্য হোক, যেগুলো আমার প্রত্যেকটাই আমার সাবজেক্ট ছিল, তার সেগুলো কিন্তু একটা দন্তস্বরে কানেক্টেড, সেটা হচ্ছে সৃজনশীলতা। সেইটা নইলে কোনো সৃষ্টি হয় না। আমার একটা বক্তব্য আছে যে গীতিকার যিনি ব্যালাড লেখেন, তারা জীবনের বোধটাকে গানে তুলে দেন। তারা এই দেশে কবি হিসেবে স্বীকৃতি পান না কেন? ডিলান তো নোবেল পেয়েছিল, লেনার্ড কোহেন তো কবি হিসেবে স্বীকৃত। সেখানে খুব ভালো ভালো ব্যালাড সৃষ্টি করা, দেখবেন তো ভেবে, যারা অনুগল্প লিখে কবিতা বলে চালায় তাদের থেকে মহার্ঘ নয় কি? এটা একটু ভেবে দেখবেন।